আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তৃতীয় রমজান চলে গেল। আসলে আসলে মায়ের রমজান রমজান মাসটা আসলে খুব শান্তির, খুবই ভালো। আসলে খুব পবিত্র একটি মাস, রহমতের মাস। আসলে রোজা রেখে মনে হচ্ছে না যে আমরা রোজা ছিলাম, কিন্তু তারপরেও খুব সুন্দর, মানে ভালোভাবে আমরা রোজা করতে পেরেছি। এবং আমার তামিম তামিমও আমাদের সঙ্গে রোজা আছে, 3টা রোজায়ও করলো সুন্দরভাবে। তারপরেও যে দেখেন ওর অনেক পড়াশোনা, ও এখন বাসায় ওর ম্যাম এসেছে, ও পড়াশোনা করতেছে পাশের রুমে। ওর এতটাই এনার্জি, আমি বলছি বাবা তুমি তো রোজা না থাকতে পারো, থেকো না, তুমি ছেড়ে দাও। বলছে না আম্মু আমি 30টা রোজায় রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা যাক কয়টা রোজা করতে পারে শেষ পর্যন্ত। তা আসলে বন্ধুরা, কি আর বলবো, রোজা শেষে শরীরটা এতটা ক্লান্ত যে আজকে আসলেই মানে আমার খুব ক্লান্তি লাগতেছে। কারণ আমি বাইরে গিয়েছিলাম, ওই যে আমার তামিমের হচ্ছে ফ্রেন্ডের মাকে ডাক্তার দেখাইলাম, গাইনি ডাক্তার। তা আমাদের ক্লিনিকে গিয়েছিল, ওখান থেকে ওর সঙ্গে ডাক্তার দেখে বাসায় এসেছি প্রায় 4:45 বাজে। এসে তাড়াহুড়া করে ইফতারে রেডি করে ইফতার সেরে মানে খুব একটা ক্লান্ত, ভালো লাগতেছে না। এখন ভাবলাম যে একটু বিশ্রাম করব। তা না, তাসকিন এত পরিমাণে জেদ করতেছে যে আম্মু আমি হচ্ছে ফালুদা খাবো। আমার ছেলের খুব পছন্দনীয় একটা খাবার ফালুদা, দুই ছেলেই পছন্দ করে। কিন্তু আমি বলতেছি বাবা আজকে শরীরটা খারাপ, করবো না, কালকে করে দিব। বলছে না হবে না, আজকেই করে দিতে হবে। কিন্তু ওর জেদ খুব, যদি না করে দিই সারাদিন মানে আজকে রাত্রে কিছুই খাবে না। তা কি আর করার, মা তো, ছেলে আবদার করলে তো করতেই হবে। এই জন্য শত কষ্টের মাঝেও আসলাম রান্নাঘরে, যখন ফালুদা বানিয়ে দিই। খাবার একটা ভালো সেটা শর্ট করে কি আর করব, এই যে এখন ছেলের আবদার রাখতেছি। আগে জেলিটা করে নেই। আসিন, আব্বু দেখে যা, আসো আসো দেখো তোমার জেলি জেলি রেডি। আসতেছো, আসো আসো। কি বলো? কি এই যে দেখো জেলি। কি বলো? দেখতে তো শোনো, তোমার তো শোনো, এদিকে শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, সালাম দাও। না সালাম দাও না, শোনো না, আমি দেখবো। এই যে দেখো দেখো, ইল্লাল্লাহ। এটা জেলি জেলি করতেছি। এই যে তোমার কি পছন্দনীয় খাবার বলো, সবাইকে বলো, আঙ্কেল আন্টিদেরকে বলো। হ্যাঁ, যে আমার আমার খুব পছন্দনীয় খাবার জেলি। ওঠো ওঠো, তুমি কি খাবে আজকে বলো? ফালুদা খাবে? ফালু খাবে। ফালুদা খাবে? হ্যাঁ। দুধ নিয়ে এসছো, দুধ দেখাও তো, দুধ দেখি, দুধ কোথায় দেখি। ফালুদা করতে দুধ লাগবে না? কোথায় দুধ? দুধ কোথায় দেখি? কেন দুধ? তুমি কি দুধ নিয়ে এসছো দেখাও। এই ওটা কি দুধ? আরঙ্গের না? আনন্দ দুধ নাও, আনন্দ দুধ নাও। তাসিন, আমি হচ্ছে আনন্দ আপনি দুধ। এই হচ্ছে প্যাকেট আরঙ্গের এই দুধ দিয়ে ও ফালুদা খেতে খুব পছন্দ করে। গরুর দুধ আছে ফ্রিজে, ও খাবে না ওই দুধ দিয়ে, মানে পছন্দ করে না। বলে এই দুধটা দিয়ে ফ্লেভার ভালো হয়, খাবে, মানে ওর ওর কাছে নাকি খুব ভালো লাগে, মজা লাগে। আসলে সত্যি আরঙ্গের দুধ দিয়ে খুব মজা লাগে। তা বন্ধুরা, এই যে করতেছি ছেলেদের জন্য পছন্দনীয় খাবার ফালুদা। এই যে দেখতেই পাচ্ছেন আমার ফালুদার জন্য জেলিটা রেডি করেছি। এটা হচ্ছে গ্রিন, আর এই যে এটা হচ্ছে রেড। এখন এই যে দুধটা আমি হচ্ছে জাল করে নিব। আপনারা পারলে হাফ লিটার দুধ দিয়েও করতে পারবেন, কিন্তু মানে আমি 1 কেজি, মানে আমি 1 কেজি দুধ দিয়েই করবো। আর আপনারা অবশ্যই বাসায় এই আড়ঙ্গের প্যাকেট দুধ দিয়ে ফালুদা বানিয়ে খাবেন, আসলে খুব মজাদার, খুব টেস্ট।
এর জন্যই তো তাসিন খুব পছন্দ করে না। আমি দেখি তো কত হয়েছে। হ্যাঁ এই তো হচ্ছে বাবা। কি কত হয়েছে? শোনো তুমি এত অস্থির হয়ে গেছো। কত হয়েছে দেখবো আমি। এই যে কেবল হাফ লিটার ঢাললাম, কেবল এক প্যাকেট ঢাললাম। হালকা নাইসা। আরো ঢালতে দাও। ওই উদা করো। উদা করো। হ্যাঁ হ্যাঁ। উদা করো। আমি কত সুন্দর করি না। আইছো না? কি হবে? আজকে আমি কিন্তু তাসিনকে দিব না। কি? তাসিনকে কিন্তু আমি দিব না। তোমাকে দিব না। হালুদা আমি তোমাকে দিব না। তোমাকে দিব না। আমি রান্না করতেছি, আমি খাবো না, আমি আগে খাবো, তোমাকে দিব না। না। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, বাবা তোমার জন্যই তো রান্না করতেছি আব্বু, তুমি খাবে। ওই যে তোমার আঙ্কেল আন্টিদেরকে বলো ফালুদা খাবারের দাওয়াত, সবাই ফালুদা খাওয়ার জন্য আমার বাসায় আসবেন। বলো বলো আঙ্কেল আন্টিদেরকে বলো, বলবো তাসিন গুড বয়, তাসিন আমাদেরকে দাওয়াত দিয়েছে, বলো বলবা না? ও না বাবা, না না না, তাহলে দেখে ছোট মানুষ কাকে বলে। ওর এত পছন্দনীয় খাবার যে ও আমাকে পা ধরতেছে যে না আম্মু আমি কাউকে দিব না। আসলে এটাকে বলে ছোট মানুষ না। এই যে এখন আমি এই দুইটাই হচ্ছে জেলি দুটো আমি ফ্রিজিং করব, ফ্রিজ থেকে বের করে তারপরে রেডি করব আর কি ফালুদা। এখন ফ্রিজিং করার জন্য এইখানে রাখো। জেলি এর উপরে রাখি, আর এখানে রাখি। কি করে বলবো? যেমন বলতে রাখো। পরে বের করবো, আধা ঘন্টা পর বের করবো। এই যে ম্যাডামের পড়া শেষ না, ভালো করে পড়াশোনা করছো তো? কি করিস? ঠিক আছে, ভালো করে পড়ছো বাবা? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আপু শুধাও শুধাও দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে তামিম, তাসিম বলে মায়ের নাম তামিম, ওর রোজা ছিল, 3টা রোজায় করলো। দেখেন ওর এত এনার্জি যে ওর ম্যাম এসেছিল মানে বাসায় পড়াইতে, বাসায় যে পড়াশোনা সব কমপ্লিট করে যে ম্যাম চলে গেল। আমার এনার্জি নাই আমি। নাও সব তামিমের তো পড়াশোনা শেষ, ও তো দেখলেনি এত ক্লান্ত হয়ে গেছে, লাস্টে শুয়ে পড়ে গেছে। কি আর করার, এই যে আমার দুধের জালটা হয়ে গেছে, এখন আমি ফালুদাটা দিয়ে দিব। আর একটা বিষয় কি, আসলে আমার হাজবেন্ডটা কয়েকদিন হলো শারীরিকভাবে অসুস্থ। ওকে দেখে মনে হয় না ও অসুস্থ, আসলেও অসুস্থ, কিন্তু দেখেন কি আর করার। আমাদের তো ক্লিনিক আছে, এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের হচ্ছে আল সাফা জেনারেল হসপিটাল, মানে ক্লিনিক, প্রাইভেট ক্লিনিক ওটা। আসলে আমার হাজবেন্ডকেও দেখাশোনা করতে হয়, এই জন্য পেশেন্ট আজকে খুব পেশেন্টের চাপ ছিল, এই কারণে ইফতার, শুধুমাত্র ইফতারটা সেরে ও হচ্ছে ক্লিনিকে গেছে। ক্লিনিক থেকে যে কখন আসবে এখন বলা মুশকিল, কি করে বলবো কখন আসবে। এখন বাচ্চারা এই যে খাবে, জেদ লেগে দিছে, এখন দেখি এটা রেডি করে ওদেরকে দিব। আমার ফালুদা রান্না হয়ে গেছে, কিন্তু এখন দুঃখের বিষয় আমার ছেলে তাসিনের হচ্ছে খুব মানে ইচ্ছা যে ও ফালুদা খাবে, ওর মেইন কথা ওর জন্য আজকে ফালুদা রান্না করেছি, কিন্তু আসলে বাচ্চাটা আমার আগেই ঘুমিয়ে গেছে, রান্না মানে শেষ না হতে ঘুমে পড়ছে, এই জন্য ওকে আমি খাওয়াতে পারলাম না। এটা আসলে আমার জন্য খুব কষ্টকর। তা আসলে কষ্ট হইলো, এই যে তামিম দেখেন খাওয়ার জন্য দিবি, তোমার যে ভাই খেতে পারলো না, তোমার কি কষ্ট হচ্ছে না? আমার এই কষ্ট, এক ভাই নাহলে খাবো না, আরেক ভাই বসে আছে, তাও দাও না। ও তোমাকে দিব? হ্যাঁ। আরে তুমি কেমন বড় ভাই, তোমার আফসোস হচ্ছে না? এটা বড় এই যে ভাই। শেষ পর্যন্ত আমার হাজবেন্ড সময় নাই বন্ধু, আগে খাই তারপর আম্মু দেখি। আমার কথা শোনা, যখন এই যে হচ্ছিল না, যে যখন ফ্রিজে রাখছিলে একটু জমে গেছে, তখন ওই চাকরি কেমন হয়েছে? তাই রান্না করেছে কে, দেখতে হবে না? বাহ, আমি নিয়ে নেই নাও। কিন্তু আসলে আমার তোমাদেরকে খাওয়ায় আমার কাছে শান্তি লাগতেছে না, তাহলে কারণ আমি তো মা, তাই না? আমার খুব কষ্ট লাগতেছে যে আমার ছোট ছেলেটাই খুব, আপনারা তো দেখছেন ও কতটা আগ্রহ করে আমার পা ধরতেছে
জাম্মু আমি কিন্তু কাউকে দিব না, আমি খাবো। আসলে ওকে না খাওয়ায় মানে ওই যে ঘুমাইছে, আসলে আমার খুব কষ্ট লাগতেছে, আসলে আমি এটা খাবো না। ও কালকে উঠলে যখন উঠবে আমি প্রয়োজনে কালকে খাবো ইফতারের সময়, দেখি ও কখন জাগে। কিন্তু মাত্র ঘুম আসলে আবার ডাকাটা ঠিক হবে না, এই জন্য ডাকতেছি না। তা আসলে বন্ধুরা, এই যে আমার হাজবেন্ড বললাম তো ক্লিনিকে গিয়েছিল, এখন আসলে মাত্র কটা বাজে, 10টা। এত সময় তোমার কাজ লাগলো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।